আসসালামু আলাইকুম। আজকে আমরা মরিচ গাছের একটি কমন সমস্যা মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়া নিয়ে আলোচনা করব। এখন আমি আমার মরিচ গাছের জন্য ওষুধ গুলতেছি। ওষুধগুলা হয়ে গেলে এই ওষুধগুলো আমি আমার মরিচ গাছে দিয়ে দিব। আসুন কাজ করতে করতে আমরা জানার চেষ্টা করি আমি আমার মরিচ গাছের জন্য কি কি ওষুধ স্প্রে করি। মরিচ গাছের পাতা সাধারণত বিভিন্ন কারণে কুঁকড়িয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো ছত্রাকের আক্রমণ। গাছে ছত্রাকের আক্রমণ হলে প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম হারে কার্বনডাজিম অথবা ম্যানকোজেব গ্রুপের ওষুধ মিশিয়ে নিতে হবে। এখানে আমি কার্বনডাজিম গ্রুপের ওষুধ ম্যানসার ব্যবহার করেছি। এরকম পাউডার জাতীয় ওষুধ সরাসরি বোতলে না দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আলাদা একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নেবেন। ওষুধগুলো হয়ে গেলে ওষুধগুলো কন্টেনারে ঢেলে আলাদা একটি লাঠি দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন, যাতে ওষুধগুলো কন্টেনারের ভিতরে থাকা পানির সাথে ভালোভাবে মিশতে পারে। আমার হাতের কাছে কিছু না থাকায় ওষুধের বোতলের নজল দিয়ে ওষুধগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার ওষুধ মেশানোর কাজ শেষ। এখন আমি বোতলের মুখা লাগিয়ে ওষুধ নিয়ে জমিতে চলে যাব। যাই হোক, আসুন এখন আমরা মূল আলোচনায় আসি। এখন আমরা জানার চেষ্টা করব সাধারণত মরিচ গাছে কি কি কারণে পাতা কুঁকড়ানোর রোগ হয়। যদিও আমার জমির প্রায় সব গাছ পাতা কুঁকড়িয়ে নষ্ট হয়ে গেছে। আপনারা অনেকেই আবার বলতে পারেন আপনার জমির গাছ তো ঠিক নেই, আপনি আবার আমাদের কি পরামর্শ দেবেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার গাছগুলো নষ্ট হয়েছে বিদায় আমি ভালোভাবে বলতে পারবো আমার কি কি ভুলের কারণে গাছগুলোতে কুঁকড়ি ধরেছে। যার গাছে কখনো কোনো রোগ হয়নি সে কখনোই বলতে পারবে না একটি গাছে কখন কোন রোগ হয়। মরিচ গাছে কুঁকড়ি ধরার জন্য সাধারণত যে কারণগুলো দায়ী তার মধ্যে অন্যতম হলো নিয়মিত শিডিউল স্প্রে না করা। দ্বিতীয়ত, অতি তাপমাত্রার কারণে গাছে কুঁকড়ি লাগতে পারে। তাছাড়া জমিতে অতিরিক্ত ঘাস হলে পাতা কুঁকড়িয়ে যায় এবং গাছে খাদ্য ঘাটতি দেখা দিলেও মরিচ গাছে কুঁকড়ি লাগতে পারে, কারণ খাদ্যের অভাবে দীর্ঘ সময় গাছে নতুন পাতা না ছাড়ার কারণে পাতা কুঁকড়িয়ে যায়। আবার গাছে মাকড়ের আক্রমণ হলেও মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যায়। এসব কারণে সাধারণত মরিচ গাছে কুঁকড়ি লেগে থাকে। এখন আসুন আমার গাছে কেন কুঁকড়ি লাগলো সেটা বলি। আমার গাছে কুঁকড়ি লাগার জন্য প্রধানত 2টি কারণ দায়ী। প্রথমত, নিয়মিত শিডিউল স্প্রে না করা এবং আমার জমিতে অতিরিক্ত ঘাস হয়ে গিয়েছিল। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি নিয়মিত শিডিউল স্প্রে করেন এবং জমি সবসময় পরিষ্কার রাখতে পারেন তাহলে 90% গাছে কুঁকড়ি লাগার সম্ভাবনা নেই। আর বাকি 10% গাছে আপনি যতই যত্ন করেন না কেন গাছে কুঁকড়ি লাগবেই। তো এই ছিল মরিচ গাছ কুঁকড়িয়ে যাওয়া নিয়ে আমার অভিজ্ঞতা। আপনারা যারা নতুন মরিচ চাষ করতে যাচ্ছেন আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। আরও এরকম পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য।